চলো, তাহলে হ্যাপ্লোডিপ্লয়েডি বা অ্যারেনোটকিও আর পার্থেনোজেনেসিস কোথায় পাওয়া যাবে? আর্থ্রোপোডার আর্থ্রোপোডার একটা গ্রুপ আছে, একটা অর্ডার, তার নাম হাইমেনপটেরা। এই হাইমেনপটেরাতে কারা থাকে? সব ইউসোশাল ইনসেক্ট থাকে, সমাজবদ্ধ জীব যারা। ধরো হানিবি, ওয়াস্পস, অ্যান্ডস, এইগুলো। ওকে, এদের মজা হচ্ছে দেখো, এদের যারা মেল ইন্ডিভিজুয়াল তারা হ্যাপ্লয়েড, আর যারা ফিমেল ইন্ডিভিজুয়াল তারা ডিপ্লয়েড। বোঝাতে পারলাম স্টোরি? এক্স 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 জিরোতে খেয়াল করো, ওখানে তোমরা পেয়েছিলে কি? এক্স 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 জিরোতে তোমরা মেলকে পেয়েছিলে 2n-1, তাই না? মোনোজমি। দ্যাট মিন্স অটোজোমের নাম্বার ঠিকই আছে, এক্স ক্রোমোজোমের নাম্বার বা সেক্স ক্রোমোজোমের নাম্বার হাফ আছে। রেসপন্স করবে প্লিজ। কিন্তু এখানে দেখো, ফিমেল ইন্ডিভিজুয়াল যারা আছে, ফিমেল ইন্ডিভিজুয়াল হ্যাভ ডাবল chromosome number with respect to male individual of same species। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? এখানে দেখো, নাম্বার অফ অটোজোম যেটা সেটাও হাফ মেলে, নাম্বার অফ সেক্স ক্রোমোজোম যেটা সেটাও হাফ মেলে। বোঝাতে পারলাম? তাহলে ফিমেলস আর ডিপ্লয়েড, ফিমেলস আর ডিপ্লয়েড, মেলস আর হ্যাপ্লয়েড। কোনো অসুবিধে? তাহলে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে আমরা অ্যানিউপ্লয়েডি বলি না, এই কন্ডিশনটাকে আমরা বলি দিস ইজ আ টাইপ অফ ইউপ্লয়েডি। কি সেটা বলো? ইউপ্লয়েডি। ওকে, ইউপ্লয়েডি মানে মেল হচ্ছে হ্যাপ্লয়েডি আর ফিমেল হচ্ছে ডিপ্লয়েডি। সো দ্যাট ইজ আ কনসেপ্ট অফ ইউপ্লয়েডি। বুঝেছো? ফাতেমা বুঝতে পারছো? আফসানা? ওকে, মেল হানিবি তুমি যদি নাও, তাহলে মেল হানিবিতে তুমি পাবে 2n = 16, আর ফিমেল হানিবি কত হবে বাবু? 2n = 32। তাহলে বলো তো, আমি যদি এখানে একটা মেল ইন্ডিভিজুয়াল নিই, এখানে যদি একটা ফিমেল ইন্ডিভিজুয়াল নিই, তাহলে মেল ইন্ডিভিজুয়াল যেটা সেটা n না 2n? n। বুঝতে পেরেছো? আর ফিমেল ইন্ডিভিজুয়াল যেটা সেটা কি হয়ে গেল বলো? ভুল বলছি একটা জিনিস, একটু দেখে নাও, একটু দেখে নাও। ফিমেল হানিবি 2n = 32, আর মেল হানিবির তো 2n বলে কোনো গল্পই নেই, তাই না? মেল হানিবির কি লিখবো? n = মেল হানিবিতে n = 16। কোনো প্রবলেম? তাহলে বলো তো, যে এন, সে কি মিওসিসে গ্যামেট বানাতে পারবে? তাহলে বলো তো, এখানে এন থেকে এন মেল গ্যামেট তৈরি হলো, এইটাই হলো স্পার্ম। আর এখান থেকে বলো তো মিওসিসে গ্যামেট তৈরি হতে পারবে কিনা? 2n তো।
তাহলে এইটা বলো তো এগ অর ওভাম, এন এন। এবার দেখো এই মেল গ্যামেটটার সাথে ফিমেল গ্যামেটটা যদি ফিউজ করে তাহলে আবার বলো তো 2n হয়ে যাবে কিনা? তাহলে আবার যদি 2n হয়ে যায়, এই 2n মানে বলো তো নিশ্চিতভাবে এখান থেকে কি তৈরি হয়ে গেল? ফিমেল। এবার সেই ফিমেলকে তুমি যদি রয়্যাল জেলি খাওয়াও তাহলে তার গোনাডগুলো প্রপারলি ম্যাচিওর হয়ে যাবে, আর গোনাডগুলো ম্যাচিওর হয়ে গেলে বলো তো সেখান থেকে কুইন তৈরি হবে। আর যদি তাকে ব্রেড খাওয়ানো হয়, রয়্যাল জেলি না খাওয়ানো হয়, তাহলে গোনাড ম্যাচিওর হচ্ছে না, তার মানে সে স্টেরাইল হয়ে গেল, তার মানে সে কি হয়ে যাবে? ওয়ার্কার। তখন সে ওয়ার্কার হয়ে গেল। ক্লিয়ার? আর দেখো এগ যেটা, তাহলে এখানে বলো এই কেসে কি ফার্টিলাইজেশন হলো না হলো না? আগের কেসটাতে হলো। আর যদি আমরা দেখি যে আনফার্টিলাইজড এগ থেকে এন যে ইন্ডিভিজুয়ালটা তৈরি হলো, এ বলো তো মেল তৈরি করবে কিনা আর ড্রোন? তাহলে এখানে আরো একটা স্টেপ তোমরা দেখলে যে ইন কেস অফ হ্যাপ্লোডিপ্লয়েডি ফার্টিলাইজড এগ ফিমেল বানায় আর আনফার্টিলাইজড এগ মেল বানায়। বুঝেছো? ফার্টিলাইজড এগ ফিমেল বানায়, আনফার্টিলাইজড এগ মেল বানায়। কোনো সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ, ওটা কুইনেরও এবং ওয়ার্কারেরও, কিন্তু ওয়ার্কার স্টেরাইল, ওর গোনাড ম্যাচিওর হয়নি। আর মেল, হ্যাঁ হ্যাঁ, কুইনেরও প্লাস ওয়ার্কারেরও, কুইন ওয়ার্কার দুজনেরই, কিন্তু কুইন এখান থেকে আলটিমেটলি গ্যামেট প্রিপেয়ার করতে পারবে, ওয়ার্কার পারবে না। এন কেন ওয়ার্কারের হবে রে বাবা? ওয়ার্কার তো ফিমেল, ফিমেল মানে 2n, আর ড্রোনগুলো হচ্ছে মেল। ঠিক আছে? এন। ওকে, তাহলে বলো হ্যাপ্লোডিপ্লয়েডি ক্লিয়ার হয়েছে? হ্যাপ্লোডিপ্লয়েডির সাথে এক্স 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 জিরো গুলিয়ে ফেলবে না। হ্যাপ্লোডিপ্লয়েড হচ্ছে ইউপ্লয়েডি, যেখানে ক্রোমোজোমের সেট হিসাবে চেঞ্জ হয়েছে। দ্যাট মিনস মেলের যা ক্রোমোজোম আছে ফিমেলের ঠিক তার হাফ ক্রোমোজোম আছে। অন দ্য আদার হ্যান্ড যখন তুমি এক্স 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 জিরো দেখেছো সেখানে অটোজোমাল নাম্বার কিন্তু দুজনের সেম আছে। মেল মেলস আর জাস্ট ওয়ান এক্স ক্রোমোজোম ডেফিসিয়েন্ট অর ওয়ান সেক্স ক্রোমোজোম ডেফিসিয়েন্ট দ্যান দ্যাট অফ ফিমেল, কিন্তু অটোজোমটা সেম। বলো বলো বলো, বুঝেছো কি না বলো? তাহলে বলো তো হিউম্যানের কে সেক্স ডিটারমিনেটর, স্পার্ম না ওভাম? আর যদি বলি ইন কেস অফ চিক্স, সেখানে কে স্পার্ম না ওভাম, কে সেক্স ডিটারমিনেটর? বলো। ওভাম, তাই না? তার কারণ বার্ড যেহেতু, ফলে ওভাম উড বি দ্য সেক্স ডিটারমিনেটর। কোনো প্রবলেম নেই? চল, তোমরা তোমাদের সিলেবাসে সেইভাবে এনসিআরটিতে দেওয়া নেই, কিন্তু তোমরা একটু মনে রাখতে পারো কিছু রেপটাইলে টেম্পারেচার সেন্সিটিভ সেক্স ডিটারমিনেশন হয়। ঠিক আছে? যে একটা স্পেসিফিক টেম্পারেচারে যদি এগগুলো হ্যাচ করে তাহলে মেল হবে, আর একটা স্পেসিফিক টেম্পারেচার হলে ফিমেল হবে, এরকম। চলো লাস্ট একটা স্ক্রিনশট নাও, এগোই লাস্ট স্লাইডের দিকে। লাস্ট আমরা চলে যাই জেনিক ব্যালেন্স থিওরি। এটা কার কনসেপ্ট? সিবি ব্রিজ। তোমরা কি কেউ শুনতে পাচ্ছ না? কোনো কথা বলছো না কেন?
তাহলে সিবি ব্রিজ প্রপোজড দিস কনসেপ্ট। কার সেক্স ডিটারমিনেশনের কথা বললেন? ড্রসোফিলার সেক্স ডিটারমিনেশন। তিনি বললেন যে ড্রসোফিলার সেক্স ইজ ডিটারমাইন্ড বাই the ratio of number of X chromosome to that of autosome. That means সহজ করে বললে দাঁড়ায় X/A, এই যে রেশিওটা, এইটা ঠিক করবে যে তার সেক্সটা কি হবে। কিরকম বললেন? এক্স ক্রোমোসোম বাই অটোজোম যদি 1 হয় তাহলে সেটা হয়ে যাবে ফিমেল। X/A 1 হলে কি হবে বলো? ফিমেল। X/A যদি 0.5 হয় তাহলে সেইটা হয়ে যাবে মেল। X/A যদি 0.5 থেকে 1 এর মধ্যে থাকে তাহলে তখন সেইটা হয়ে যাবে গাইন্যান্ড্রোমর্ফ। বোঝো? গাইনো ফর ফিমেল, অ্যান্ড্রো ফর মেল, মর্ফ মানে মরফোলজি। তার মানে বলো তো একই বডিতে মেল ফিমেল দুটোরই ক্যারেক্টার আমরা পাবো কিনা? একই বডিতে মেল ফিমেল আমরা দুটোই পাবো কিনা? ওকে। যদি X/A 1 থেকে বেশি হয় তখন তাকে বলা হবে সুপার ফিমেল অথবা মেটা ফিমেল। এরা জেনারেলি স্টেরাইল হয়। আর যদি X/A 0.5 এর থেকে কম হয় তখন তাকে আমরা বলবো সুপার মেল বা মেটা মেল। এরাও কি হবে? তাহলে এই ইন্ডেক্সটা মাথায় থাকবে। এই ইন্ডেক্সটা X/A যদি 1 হয় তাহলে ফিমেল, X/A যদি 0.5 হয় তাহলে মেল, X/A 0.5 to 1 হলে গাইন্যান্ড্রোমর্ফ, X/A 1 এর থেকে বেশি হলে সুপার ফিমেল, X/A 0.5 এর থেকে কম যদি হয় তাহলে সুপার মেল। এবং তিনি আরও বললেন যে বলো সেক্স অফ ড্রসোফিলা, আমি আবার লিখছি, সেক্স অফ ড্রসোফিলা ইজ determined by X/A রেশিও, তাই তো? আরও এক ধাপ এগিয়ে বললেন Y ক্রোমোজোম has no role in sex determination of Drosophila, but Y chromosome has role in ফার্টিলিটি। ওয়াই ক্রোমোজোম না থাকলে ফার্টিলিটিতে প্রবলেম হবে, কিন্তু তার মেল হওয়া কিন্তু আটকাতে পারবে না ওয়াই ক্রোমোজোম না থাকে। ওকে, তাহলে একবার বলো আমায়, ধরো কোনো একটা জায়গাতে দেখলে একটা জিনোটাইপ আছে 2A 2X, বলো কি হবে? তাহলে X/A 1, তার মানে সেই ইন্ডিভিজুয়ালটা হয়ে যাবে ফিমেল। বুঝতে পেরেছো? 2A XY বলো বলো বলো, সেটা কি হয়ে যাবে? ওকে, আচ্ছা ধরো বললাম 2A 3X, বলো বলো বলো, X/A কি হবে? 3/2, তাই না? তার মানে গ্রেটার দ্যান, তার মানে কি হবে? এটা সুপার ফিমেল। আর যদি বলতাম 3A 2X, তাহলে 2/3, তার মানে কত? তাহলে 0.6, তাই তো? তাহলে এটা হয়ে যাবে তখন গাইন্যান্ড্রোমর্ফ। তাহলে যদি বাই চান্স এরকম কোয়েশ্চেন একটা দিয়ে দেয়, জিনোটাইপ দিয়ে যদি বলে যে এই ড্রসোফিলার সেক্স কি হবে, তার মানে বলো তো এই প্রবলেমটা কি থেকে দিচ্ছে? জেনিক ব্যালেন্স থিওরি থেকে দিচ্ছে। ওকে,
বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। ওয়াই ক্রোমোসোম হ্যাজ নো রোল। ও হো হো, নো কথাটা উড়ে গেছে। ও না, সরি সরি, ঠিকই তো আছে। ওয়াই ক্রোমোসোম হ্যাজ নো রোল ইন সেক্স ডিটারমিনেশন অফ ড্রসোফিলা, বাট ওয়াই ক্রোমোসোম হ্যাজ রোল ইন ফার্টিলিটি। মানে মেল হতে কোনো প্রবলেম হবে না, কিন্তু ফার্টাইল হতে প্রবলেম হবে যদি ওয়াই ক্রোমোসোম না থাকে। বুঝেছি? সবাই বুঝেছো? ওকে, তাহলে তোমরা এনসিআরটিতে পেজ নাম্বার 69, 70, 71 এই তিনটে পেজ একটু পড়ে ফেলতে পারবে? সেক্স ডিটারমিনেশন এখানে আছে। এনসিইআরটি পেজ, নতুন বইটাতে 69, 70, 71 এই তিনটে পেজ তোমরা প্রথমে রিড করো, এটা পড়ো। তারপর এখান থেকে তোমরা কিছু এমসিকিউ কোয়েশ্চেন আনসার সলভ করো। বুঝতে পেরেছো?